সাবস্ক্রাইব করুন বাংলাদেশ ডিফেন্স নিউজ বিডিএন চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করার মাধ্যমে সবার আগে সবথেকে নতুন ডিফেন্স রিলেটেড ভিডিও সবার আগে দেখুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, সেনাবাহিনীর কমিশন অফিসাররা শুধু অফিসার হিসেবে বিবেচিত হন। লেফটেন্যান্ট, ক্যাপ্টেন, মেজরদেরকে জুনিয়র অফিসার বলা হয়। এখানে অবশ্যই জানতে হবে যে তারা জুনিয়র কমিশন অফিসার নয়। অপরদিকে মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল পদাধিকারী ব্যক্তিদেরকে সংক্ষেপে জেনারেল বলা হয়, যদিও শুধু জেনারেল নামের আরও একটি পদমর্যাদা আছে, আর সেটি হলো ব্রিগেডিয়ার জেনারেল, যাদের সংক্ষেপে ব্রিগেডিয়ারও বলা হয়, যদিও এই পদবিতে জেনারেল অনুসর্গ আছে। ব্রিগেডিয়ার থেকে সেনাবাহিনীর স্টার জেনারেলের সূত্রপাত হয়। মেজর একটি সামরিক পদ যা বিভিন্ন দেশে বিভিন্নভাবে ব্যবহৃত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর মেজর মধ্যম স্তরের কমান্ডিং অফিসার, যিনি ক্যাপ্টেন হতে এক র্যাঙ্ক ওপরে এবং লেফটেন্যান্ট কর্নেল হতে এক র্যাঙ্ক নিচে অবস্থান করেন। তবে সেনাবাহিনীর মধ্যে মেজর একটি জ্যেষ্ঠ নন কমিশন অফিসারেরও র্যাঙ্ক আছে, যেখানে সার্জেন্টকে ক্ষেত্র বিশেষে সার্জেন্ট মেজর বলে অভিহিত করা হয়। আজকের এই ভিডিওতে সেনাবাহিনীর মেজর পদবি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। জানানোর চেষ্টা করব সেনাবাহিনীর একজন মেজর পদমর্যাদা অফিসারের বেতন, গাড়ি, বাড়ি ও লাইফস্টাইল সম্পর্কে বিস্তারিত তথ্য। কিন্তু তার আগে আপনাদের চ্যানেল বাংলাদেশ ডিফেন্স নিউজ বিডিএনকে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। মেজর পদের সুযোগ সুবিধা, বেতন ভাতা দিয়ে আলোচনা করার আগে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য জানাতে চাই। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্য তার দেশের সার্বভৌমত্ব এবং প্রতিরক্ষার ক্ষেত্রে আপোষহীন এবং অবিচলভাবে কাজ করে চলেছে, যেখানে তাদের সুযোগ সুবিধাকে কখনোই তাদের আত্মত্যাগ ও একনিষ্ঠের কাছে বড় করে দেখার সুযোগ নেই। জীবনের মায়া ত্যাগ করে দেশের জন্য যারা সর্বোচ্চ আত্মত্যাগ করে তাদের সম্মানকে কোনো কিছু দিয়েই পরিমাপ করা যাবে না। তো এবার মূল টপিকে ফিরি। 2015 সালে জাতীয় বেতন ও চাকরি কমিশনের সুপারিশের সঙ্গে সমন্বয় রেখে সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো প্রণয়ন করা হয়েছে, যেখানে সেনাবাহিনীর একজন মেজরকে অষ্টম পে স্কেল অনুযায়ী গ্রেড 5 নির্ধারণ করা হয়েছে। একজন মেজরের শোল্ডার ইনসিগনিয়া হলো একটি জাতীয় অ্যামব্লেম বা জাতীয় চিহ্ন শাপলা বিদ্যমান। তাদের সকল ড্রেসের দুই কাঁধে বিদ্যমান থাকে এই চিহ্নটি। বাংলাদেশ সেনাবাহিনীর মেজর পদে দুটি পদ্ধতিতে অংশগ্রহণ করা যায়। একটি হলো বিএমএ লং কোর্সের মাধ্যমে ক্যাপ্টেনের পরবর্তী প্রমোশন হিসাবে, অথবা সেনাবাহিনীর মেডিকেল করে অংশগ্রহণের মাধ্যমে এই কোর্সে অংশগ্রহণ করা যায়। এই কোর্সের অধীনে বাংলাদেশি নাগরিক বিশেষজ্ঞ চিকিৎসক মেজর হিসাবে ডিএসএসসি স্পেশাল পারপাস পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করতে পারে, যাদের বয়স অবশ্যই কমপক্ষে 40-এর ভিতরে হতে হবে। নির্ধারিত নির্বাচিত প্রার্থীদের স্বল্প মেয়াদে বিএমএ প্রশিক্ষণ দেওয়ার পরে সরাসরি মেজর পদে নিয়োগ দেওয়া হয়। তবে প্রার্থীদের আইএসএসবি পরীক্ষায় অংশগ্রহণ এক্ষেত্রে প্রয়োজন হয় না। এই পদটিতে শুধুমাত্র মেডিকেল ক্যাটাগরিতে বিশেষজ্ঞ চিকিৎসকরাই আবেদন করতে পারেন এবং এফসিপিএস, এফআরসিপিএস, এমএস, এমডি সমান ডিগ্রি থাকতে হবে এই পদটির জন্য, যা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত হতে হবে। যেটা হয়তো আপনারা সকলেই জানেন যে একজন মেজরের পোস্ট অনেক বেশি পাওয়ারফুল হয়ে থাকে সেনাবাহিনীর মধ্যে কিংবা দেশের যে কোনো পদের সাথে, এবং বাংলাদেশ সরকার সেনাবাহিনীর এই পদটির জন্য বিশেষ সুযোগ সুবিধা প্রদান করে থাকে, যেমন শিক্ষাগত সুবিধা। সাধারণত সেনাবাহিনীর মেজর পদ থেকেই সেনাবাহিনীর বিদেশে এডুকেশন ক্যারিয়ার শুরু হয়, যেখানে একটা নির্দিষ্ট পদের মেজর বিশ্বের খ্যাতনামা ডিফেন্স স্কুল, কলেজ কিংবা ইউনিভার্সিটি থেকে ডিফেন্স বিষয়ে উচ্চতর ডিগ্রি গ্রহণ করেন, যে ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর মেজরগণ স্টাডি লিভ পেয়ে থাকেন। এজন্য উক্ত সেনা সদস্যকে অবশ্যই মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে ছাড়পত্র পেতে হয়। স্টাডি লিভের সময় এই সকল সেনা সদস্যের জন্য সেনাবাহিনীর নিয়মিত বেতন বাদেও স্টাডি অ্যালাউন্স প্রদান করা হয়। এছাড়া ট্রাভেলিং অ্যালাউন্স, বিদেশে থাকার জন্য ঘর ভাড়া এবং সরকার কর্তৃক প্রদত্ত বিভিন্ন অ্যালাউন্স এর সাথে যুক্ত হয়। যদিও এখানে শর্ত থাকে যে দেশে যুদ্ধ বাধার উপক্রম কোনো সম্ভাবনা তৈরি হলে তাহলে উক্ত সেনা সদস্যকে অবশ্যই পড়াশোনা বাদেই দেশে ফিরে আসতে হবে। ক্যান্টিন ফ্যাসিলিটি, সেনাবাহিনীর মেজরদের জন্য থাকে ক্যান্টিন ফ্যাসিলিটি একদম টপ লেভেলের, যেখান থেকে খুবই উন্নত মানের ডেইলি নিডস, পোশাক, যাবতীয় সামগ্রী বিদ্যমান থাকে, যেমন গ্রোসারি আইটেম, ইলেকট্রনিক আইটেম, কিচেন নিডস ইত্যাদি। উল্লেখ্য যে এই সকল ক্যান্টিনে যে সকল আইটেম পাওয়া যায় সাধারণ বাজারের থেকে অনেক কম দামে এবং অনেক উন্নত মানের হয়ে থাকে। বাচ্চাদের পড়াশোনা, মেজরদের বাচ্চারা সাধারণত ক্যাডেট স্কুলে পড়ালেখা করেন, যেখানে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতরে ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ বা
ভালো ভালো স্কুল অ্যান্ড কলেজগুলোতে পড়াশোনা করার তারা সুযোগ পেয়ে থাকেন। এখানে উল্লেখ্য যে নামমাত্র ফি দিয়ে এই সকল বাচ্চারা এইসব স্কুল কলেজে পড়ালেখা করতে পারেন। সেনাবাহিনীর মেজর পদের সদস্যগণ বাংলাদেশ বিমান কিংবা বাংলাদেশ রেলওয়েতে যাত্রা করলে 50% ডিসকাউন্ট পেয়ে থাকেন। এছাড়া ট্রেনের প্রথম শ্রেণী এবং বিমানের প্রথম শ্রেণীর টিকিটে মেজরদের জন্য রিজার্ভ রাখা হয়। এছাড়া সেনাবাহিনীর সদস্যদের ব্রিজ সমূহেতে টোলেও ছাড় দেওয়া হয়। অ্যাকোমোডেশন: সেনাবাহিনীর মেজর পদের জন্য সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের মধ্যে বাড়ি অথবা বড় ফ্ল্যাট প্রদান করা হয়, যেখানে গ্যাস, বিদ্যুৎ, এসি, ল্যান্ডফোন, ইন্টারনেট সকল ধরনের আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত বাড়ি প্রস্তুত থাকে। সেনাবাহিনীর মেজর পদে সেনাবাহিনীর নিয়ন্ত্রিত মেডিকেল সেন্টার হাসপাতালগুলোতে ফ্যামিলি সহ ফ্রি মেডিকেল ডেন্টাল ট্রিটমেন্ট করানোর সুযোগ থাকে, যেখানে অপারেশন থেকে অনেক জটিল রোগ নিরাময় করা সম্ভব হয়। এছাড়া সেনাবাহিনীর সদস্যদের মেডিকেল লিভেও দেওয়া হয়ে থাকে। গাড়ি সুবিধা: মেজর পদ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসারদের 24 ঘন্টা গাড়ি সুবিধা প্রদান করা হয় এবং এই সকল গাড়ি বিআরটিসি দ্বারা রেজিস্ট্রেশন করা হয় না। এটা সরকারি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে রেজিস্ট্রেশন করা হয়, যা ভ্যাট ট্যাক্স থেকে মুক্ত থাকে। এই সকল গাড়ি পেট্রোল মেইনটেনেন্স সরকার বহন করে। এবার আলোচনা করব সেনাবাহিনীর মেজর পদের বেতন নিয়ে। এই র্যাঙ্কে বেসিক বেতন 8ম পে স্কেল অনুযায়ী 5ম গ্রেডের হয়ে থাকে, যেখানে মেজর তার প্রথম বছরে বেসিক বেতন হিসাবে 43,000 টাকা নির্ধারণ করা থাকে। এরপরে দ্বিতীয় বছরে 44,940 টাকা বেসিক বেতন পেয়ে থাকেন। পরে তৃতীয় বছরে 2,030 টাকা বেড়ে 46,970 টাকা। চতুর্থ বছরে 2,120 টাকা বেড়ে 49,090 টাকা এবং সবকিছু ঠিক রাখলে পঞ্চম বছর মানে লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি পাবার আগের বছরে মেজরের বুনিয়াদী বেতন হয় 51,300 টাকা। বেসিক এটা শুধু মূল বেতন। মূল বেতনের সাথে পদবি অনুযায়ী অন্যান্য ভাতা যুক্ত হয়, তবে ভাতার পরিমাণ অবশ্যই মূল বেতন থেকে বেশি হবে না, অর্থাৎ ভাতা সহ মূল বেতন কখনোই দ্বিগুণ হবে না। এছাড়া বাসস্থান, চিকিৎসা, অন্যান্য সুবিধা যেগুলো সেনাবাহিনী একজন মেজরকে প্রদান করে সেই সকল সুবিধাসমূহ এই বেতন থেকে কাটা হয়। এছাড়া সেনাবাহিনীর মেজররা স্বল্পমূল্যের রেশন সুবিধা পেয়ে থাকে, যা সব মিলিয়ে মেজরের বেতন 55 থেকে 65,000 টাকার মধ্যে থাকে। এছাড়া মূল বেতনের বাইরে আরও অনেক ধরনের বাড়তি ভাতা বা অ্যালাউন্স এই সকল মেজরদের দেওয়া হয় তাদের বাড়তি দক্ষতা বা দায়িত্বের জন্য, যেগুলো অতিরিক্ত দায়িত্ব ঝুঁকি ভাতা হিসাবে বিবেচিত হয়। এগুলোর মধ্যে অন্যতম হলো বিশেষ দায়িত্ব ভাতা, স্পেশাল ডিউটি পে, কঠিন দায়িত্ব ভাতা, হার্ডশিপ ডিউটি পে, নিয়োগ ভাতা, অ্যাপয়েন্টমেন্ট পে, উড্ডয়ন ভাতা, ফ্লাইট পে, মেডিকেল ও ডেন্টাল অফিসার এবং স্বাস্থ্য সেবাকর্মীদের বিশেষ ভাতা, স্পেশাল পে ফর মেডিকেল অ্যান্ড ডেন্টাল অফিসার অ্যান্ড হেলথ কেয়ার প্রভিডার্স, ডাইভিং ডিউটি, কমান্ডো ভাতা, স্নাইপার ভাতা ইত্যাদি। একজন মেজরের টোটাল স্যালারি থেকে খেলাধুলা বা স্পোর্টস ফান্ড, লন্ড্রি বিল ও অন্যান্য সেবাসমূহের বিলও কিন্তু এক্ষেত্রে কর্তন করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী তার অফিসারদের জন্য অনেকগুলো সুযোগ সুবিধা দিয়ে রাখে, যার মাধ্যমে নির্দিষ্ট অফিসাররা রিটায়ারের পরে গাড়ি বা বাড়ি বা জমি কেনার জন্য প্লট পেতে পারেন, যে কারণে মিরপুর DOHS এ ডিফেন্স অফিসার হাউজিং সোসাইটি গড়ে উঠেছে। এখানে জমির পরিমাণ 138.56 একর। এটি বাংলাদেশের প্রতিরক্ষা অফিসার হাউজিং সোসাইটি প্রকল্পধীন একটি প্রতিষ্ঠান। এটি দেশের বৃহত্তম DOHS। এলাকাটি DOHS পরিষদ দ্বারা পরিকল্পিত এবং পরিচালিত হয়, যেখানে পৃথক 1289টি প্লট আছে। এই প্লটগুলো বা ফ্ল্যাটগুলো ফ্রি হয় না, এজন্য মেজরের বেতন বা পেনশন থেকে পরিশোধ করতে হয়, যা প্রতি মাসের বেতন থেকে কর্তন করা হয়। তো বন্ধুরা, এ পর্যন্তই ছিল আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে কেমন ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানান। পরবর্তীতে নতুন কোনো তথ্য নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। ধন্যবাদ, ভালো থাকবেন।